তো এখন হচ্ছে আমরা ডিজাইন করব। আমাদের হচ্ছে কোয়েশ্চেনে যদি যাই, আমাদের হচ্ছে কলাম ডিজাইন করার কথা বলা হয়েছে। ডিজাইন দি কলাম উইথ বাই সার্কেল। ওকে, সো কলাম স্কেজিউল, এই কলাম 3, যেটা এই কলামটা হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমরা এখন ডিজাইন করব। সো এখন হচ্ছে আমাদের গ্রিড লাইনটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমরা এলিভেশনে ভালোভাবে দেখতে পারবো। সো গ্রিড লাইন অ্যাপ্লাই টু অল উইন্ডোজ। ওকে ওকে, সো আমাদের হচ্ছে এই কলামটা ডিজাইন করতে বলা হয়েছে, এই কলামটা। ওকে, সো এই কলামটা ডিজাইন করতে বলা হয়েছে। এই কলামটা হচ্ছে আমাদের এলিভেশন 2 তে আছে। ওকে, সো এলিভেশন 2 তে যাব, লাইক এই উইন্ডোজে আমরা দেখবো। সো এলিভেশন এন্ড দেন 2। ওকে, সো ওকে দিয়ে দিলাম। ওকে, সো এটা 3D তেই থাকুক। আমাদের এখানে রেজাল্টটা শো হচ্ছে। সো এইটা এলিভেশন 2 তে যায়, এলিভেশন এন্ড দেন 2। ওকে, সো ওকে দিয়ে দিলাম। ওকে ওকে, সো আমাদের হচ্ছে রেজাল্ট, আমাদের হচ্ছে 2 তে ছিল, 2B তে ছিল আমাদের C3 যে কলামটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফুল কলাম, ফুল বিল্ডিং এর জন্য একদম। এটা হচ্ছে বেজের যে কলাম, এন্ড দেন এটা হচ্ছে ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, এটা এইভাবে একদম ফুল বিল্ডিং এর কলাম দেওয়া আছে। সো এখন একদম বেস টু আমাদের 9 স্টোরি বিল্ডিং, 9th ফ্লোর পর্যন্ত হচ্ছে আমাদের কলামের যে ডিজাইনটা, রেইনফোর্সমেন্ট ডিজাইন এটা করতে হবে। সো এখন যেটা করতে হবে, বেইজের যে কলামটা, ওইটা যদি ফার্স্ট আমরা ডিজাইন করি। সো এখানে হচ্ছে আমাদের এই যে কলাম, এই কলামের যে এরিয়াটা সেটা দেওয়া আছে 6.436। ওকে, সো এটা হচ্ছে ডিজায়ারেবল, এটা হচ্ছে মিনিমাম, এই এরিয়াটা হচ্ছে আমাদের এখানে লাগবে। ওকে, সো এখানে হচ্ছে এই টাইপসে সফটওয়্যার আমাদের এখানে দেখাচ্ছে যে এই কলামটা, এই কলামের যে রেইনফোর্সমেন্টের যে এরিয়াটা, আমরা রিয়েল লাইফে যদি কোনো বিল্ডিং বানাই, সো ওইখানে হচ্ছে এই কলামের যে এরিয়াটা, রেইনফোর্সমেন্ট এরিয়া 6.436, এটা হচ্ছে মিনিমাম দিতেই হবে। ওকে, সো এখন আমি যদি এখানে একটু ড্র করি কলামের যে ক্রস সেকশন। ওকে, সো আমাদের হচ্ছে এখানে আছে হচ্ছে এরিয়াটা যেটা দেওয়া আছে, ম্যাক্স যে এরিয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে 6.436। ওকে, 6.436 আমাদের এটা দেওয়া আছে। ওকে, সো আমরা এখন এখানে হচ্ছে এটা যেহেতু এরিয়া দেওয়া আছে, সো আমরা হচ্ছে রডের নাম্বার আমাদের এখানে আছে নাম্বার 5, এন্ড দেন নাম্বার 6, এন্ড দেন নাম্বার 7। ওকে, সো আমি হচ্ছে এখানে নাম্বার 6 নিয়ে কাজ করব। ওকে, সো নাম্বার 5 দিয়েও করা যায়, নাম্বার 7 দিয়েও করা যায়, ডাজেন্ট ম্যাটার। সো নাম্বার 6 এর যে এরিয়া সেটা হচ্ছে 0.44। ওকে, সো এখন হচ্ছে আমাদের এখানে এরিয়া আসছে, রেইনফোর্সমেন্ট এরিয়া আসছে 6.433, এন্ড আমি যদি নাম্বার 6 বারের রড ইউজ করি, এটার এরিয়া হচ্ছে 0.44। তাহলে রডের যে নাম্বার আসবে কত, দেখি, 6.436 ডিভাইডেড বাই 0.44। ওকে, সো এটার ভ্যালুটা যেটা আসবে 14.6। ওকে, সো 14.6টা রড হচ্ছে আমাদের ইউজ করতে হবে। আমি হচ্ছে এখানে রড একটু বাড়িয়ে দিচ্ছি যেন আমাদের ফেইল না আসে। এটা জাস্ট একটু কস্ট বাড়বে, বাট দশমিকের পরের সংখ্যা তো এইভাবে রাখা যায় না। এটা আমি হচ্ছে 2 ঘর বাড়িয়ে আহ কোন একটা ইভেন নাম্বার, অড নাম্বার না, ইভেন নাম্বার 16 নিয়ে নিলাম। ওকে, সো আমাদের এখানে যেটা আসছে, আমাদের এখানে এই যে কলামটা বেস, এটা হচ্ছে বেস টু গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যে এই কলামটা, এই কলামটার যে ক্রস সেকশন বা এখানে যে রেইনফোর্সমেন্টটা হবে, সেটা হচ্ছে আমাদের এখানে 16টা রড ইউজ হবে। এবং কত বারের রড ইউজ হবে, নাম্বার 6 বারের রড ইউজ হবে। ওকে, সো আমি যদি এটা একটু সাজিয়ে লিখি, সো এখানে যেটা করব, আমি একটা বক্স করে নিচ্ছি। ওকে, সো সো বেসিক্যালি আমাদের যে কলাম, আমাদের C3 কলাম ছিল। সো সি থ্রি কলামের সাইজ হচ্ছে সি থ্রি কলামের সাইজ হচ্ছে 15x30। ওকে, সো এটা একটু লিখে নেই। সি থ্রি কলামের সাইজ হচ্ছে, আমাদের যে কলামের সাইজটা হচ্ছে এরকম 15 ইন্টু। ওকে, সো আমাদের কলামের সাইজটা হচ্ছে 15 এন্ড দেন 30। ওকে, সো আমরা হচ্ছে বেইজের যে ইয়াটা, বিলো গ্রাউন্ড ফ্লোর, বেইজের যেই কলামটা, এটা যেটা বেইজের কলাম, যেটা বিলো গ্রাউন্ড ফ্লোরের যে কলাম, ওইটা হচ্ছে আমাদের যে কয়টা রড আসছে এখানে আমরা দেখেছি, আমাদের রড আসছে 16টা, নাম্বার 6 বারের। ওকে, সো এটা কলামটা যদি একটু ড্র করি। ওকে, সো এখন ওকে, এখানে আরেকটা আমাদের হচ্ছে স্টিরাপের জন্য মাঝখানে, এটা স্টিরাপের জন্য হবে।
ওকে, সো বেসিক্যালি আমাদের যে কলামের সাইজটা ছিল হচ্ছে 15, সেকশন সাইজ ছিল 15 and 30, ওকে, 15 and 30 ছিল। সো বিলো গ্রাউন্ড ফ্লোরে আমরা হচ্ছে সেকশনটা হচ্ছে একটু বাড়িয়ে দিব, আমাদের কলাম ফেল যেন না হয়, বিল্ডিংটা যেন মজবুত থাকে। ওকে, সো 3 ইঞ্চি ক্লিয়ার কভার করে আমরা হচ্ছে দুই পাশে বাড়িয়ে দিব, লাইক এখানে 15 ছিল, আমরা এটা 18 দিয়ে দিলাম, 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে 18 ইঞ্চিস, এন্ড দেন এটা হয়ে যাবে আমাদের 33 ইঞ্চেস। ওকে, এটা হয়ে যাবে আমাদের 33 ইঞ্চেস। ওকে, সো এটা আমাদের 33 ইঞ্চেস হয়ে গেল। ওকে, সো এই কলামটা যেটা, এটা হচ্ছে আমাদের, এটার নেম হবে আমাদের হচ্ছে 16টা। ওকে, সো 16, যদি একটু নিচে যাই। ওকে, আমাদের এই কলামটা হচ্ছে আমাদের 16টা রড এন্ড নাম্বার 6 বারের রড হচ্ছে ইউজ হচ্ছে এখানে। ওকে, সো 16টা রড, যেহেতু আমাদের 16টা রড আমরা দিয়ে দিই এখানে, করে চারটা দিলাম, একটা দুইটা তিনটা চারটা, এখানেও চারটা দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা চারটা। ওকে, দেন এখানেও চারটা চারটা করে দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা চারটা, এখানেও চারটা দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা এন্ড দেন চারটা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা 16টা দিয়ে দেবো, এটা জাস্ট একটু সিকোয়েন্স মেনটেন করে একদম বরাবর যেন হয়, এই রডটা টু এই রডটা যেন বরাবরই হয়, এইভাবে দিয়ে দিতে হবে। ওকে, সো ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে বেজের যে কলাম, ওই কলামটার ডিজাইনটা আমরা দেখেছি এটা। সো এখন আমাদের এই টেপসে যদি যায়, এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এরিয়া ছিল 6.436, অ্যান্ড দেন এটা হচ্ছে ফার্স্ট স্টোরি। ওকে, সো এটা ফার্স্ট স্টোরি, এটা ছিল বিলো গ্রাউন্ড ফ্লোর বেজে যেটা, সো এটা হচ্ছে ফার্স্ট স্টোরি। ওকে, সো ফার্স্ট স্টোরিতে হচ্ছে আমাদের এরিয়া, ডিজায়ারেবল যে এরিয়া, এটা হচ্ছে 4.7 দেওয়া আছে, অ্যান্ড দেন সেকেন্ড স্টোরিতেও হচ্ছে আমাদের এরিয়া দেওয়া আছে 4.55। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে বেইজে যেই অ্যামাউন্টের রড, লাইক 16টা রড এখানে ইউজ হচ্ছে রেইনফোর্সমেন্ট। সো বেসিক্যালি এখানে যতটা ইউজ হয়, দেন ফার্স্ট স্টোরি এন্ড সেকেন্ড স্টোরিতেও আমরা হচ্ছে সেম অ্যামাউন্টের রড ইউজ করতে পারি, যদিও এখানে এরিয়া হচ্ছে 6.433, এখানে 16টা লাগলে এখানে হচ্ছে কম অ্যামাউন্টের রড লাগবে, বাট তারপরে আমরা হচ্ছে একটু বেশি বাড়িয়ে ধরে নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে তেমন কোনো ফ্যাক্টর না, জাস্ট হচ্ছে এখানে কস্ট বেশি আসবে। ওকে, সো আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, জাস্ট ওয়ান স্টোরি, ফার্স্ট স্টোরি যেটা, ফার্স্ট স্টোরিতে হচ্ছে সেম, এইখানে বেজের যে অ্যামাউন্টের রড ছিল ফার্স্ট স্টোরিতে আমি সেম রাখতেছি, সেকেন্ড স্টোরিতে সেম রাখতেছি না। ওকে, সো বুঝার জন্য আমি ফার্স্ট স্টোরিতেই দিয়ে দিচ্ছি সেম। সো ফার্স্ট স্টোরিতে যদি সেম হয়, ওকে, সো এটা হচ্ছে আলাদা একটা সেগমেন্ট দিয়ে যদি শুধু ফার্স্ট স্টোরি দিয়ে দিলাম। okay, এটা জাস্ট হচ্ছে শুধুমাত্র ফার্স্ট স্টোরি। ওকে, এটা ফার্স্ট স্টোরি শুধু দিয়ে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট স্টোরিতে আমাদের কলামের জন্য, ওকে, সো ফার্স্ট স্টোরিতে কলামের জন্য আমাদের কলাম সাইজ ছিল 1530, এখানে হচ্ছে 1530, এটা সেম থাকবে, এটা যেহেতু বেইজের না, এটা সেম থাকবে 15 ইঞ্চেস, এন্ড দেন 30 ইঞ্চেস, এটা সেম থাকবে। ওকে, সো এখন হচ্ছে মাঝখানে হচ্ছে স্টির আপ যেটা, সেটা দিতে হবে। ওকে, এটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে স্টির আপের জন্য, আমাদের স্টির আপের জন্য, ওকে, সো এটা হচ্ছে স্টিল আপের জন্য লাইক দিয়ে দিলাম। ওকে, সো এখন যেটা করবো আমাদের, আমি যেটা বলেছিলাম যে বিলো গ্রাউন্ড ফ্লোরের যে রডটা এখানে ইউজ হচ্ছে, এখানে সেম রড আমরা ইউজ করবো, যদিও একটু কম হবে, যেহেতু এরিয়াটা একটু কম ছিল, 4.7, 6.5 থেকে একটু কম। যাই হোক, তাহলে তারপরে আমরা হচ্ছে এখানে কলামটা যেন ফেল না হয়, বিল্ডিং মজবুত করার জন্য আমরা সেম দিয়ে দিচ্ছি এখানে। ওকে, ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে এটাও সেম হবে, এখানে এখানে স্টিল আপের যে অ্যারেঞ্জমেন্টটা, রডের যে অ্যারেঞ্জমেন্টটা, এটা সেম হবে, একদম এটার মতোই হবে সেম। সো এটা আমি আর এখানে ড্র করতেছি না। ওকে, সো এখন যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, এটা ফার্স্ট স্টোরি ছিল, সো সো এখানে সেকেন্ড স্টোরি থেকে আমাদের এরিয়াগুলো একদম সেম, 4.5, 4.5, 4.5। ওকে, সো এখন সেকেন্ড স্টোরিতে যদি আমি কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, এটা যদি আমরা ক্যালকুলেট করি। ওকে, সো এটা একটু ভালোভাবে দেখতে হবে আমাদের। বেসিক্যালি যেটা মনে রাখতে হবে, আমাদের ইমিডিয়েট সেকেন্ড স্টোরির আগে আমাদের ইমিডিয়েট নিচে হচ্ছে এই কলামটা। ওকে, সো এই কলামের রেইনফোর্সমেন্ট। ওকে, সো আমাদের যে জিনিসটা দেখতে হবে,
এই কলামের রেইনফোর্সমেন্ট হচ্ছে 4.7। ওকে, সো এই কলামের রেইনফোর্সমেন্ট এরিয়া, এটা হচ্ছে এরিয়া 4.7। সো সো নো, আমাদের এই কলামের এরিয়া আমরা হচ্ছে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের এরিয়া হবে। আমরা দিয়েছি কত, আমরা দিয়েছি হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে দিয়েছি 16। আমাদের যে এরিয়া, রেইনফোর্সমেন্ট এরিয়া হবে 16 ইন্টু নাম্বার 6 বারের যে এরিয়া, নাম্বার 6 বারের এরিয়া হচ্ছে 0.44। ওকে, সো এটা আসবে হচ্ছে 7.04 ইঞ্চ স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে এরিয়া। সো আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, আমাদের ফার্স্ট স্টোরিতে কলাম রেইনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে 7.04 ইঞ্চ স্কোয়ার। সো এই স্টোরি থেকে উপরের দিকে যে স্টোরিটা, সেকেন্ড স্টোরি, এই স্টোরিতে যে কলাম রেইনফোর্সমেন্টটা হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টোরি থেকে মিনিমাম 40% লেস হবে, এর বেশি লেস হবে না। সো বেসিক্যালি আমার কথাটা যেটা হচ্ছে, সো এই কলামের কি বলে রেইনফোর্সমেন্ট যেই এরিয়াটা, সেটা হচ্ছে আমাদের আসছে 7.04। ওকে, সো 7.04 এর 40% এর বেশি লেস এখানে দিতে পারবো না। ওকে, সো 7.04 এর 40% লেস কত সেটা একটু দেখি। ওকে, সো 7.04 এর থেকে 40% যদি লেস করি, 7.04 মাইনাস 0.4 ইন্টু 7.04। ওকে, 04। ওকে, সো এই ভ্যালুটা আসছে হচ্ছে আমাদের 4.224। ওকে, সো আমাদের ফার্স্ট স্টোরিতে যেই কলামটা আমরা রিইনফোর্সমেন্টের যেই এরিয়াটা, সেটা আমাদের ছিল, সেটা আমাদের আসছে 7.04। ওকে, সো এই রেইনফোর্সমেন্ট এরিয়া থেকে পরবর্তীতে যে কলামের রেইনফোর্সমেন্ট আমরা করব, লাইক আমাদের সবগুলো সেম ছিল, এটার নেম যদি দেই সেকেন্ড স্টোরি থেকে একদম টপ পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, সো এটা একদম সেম হবে যেহেতু 4.5 করেই ছিল প্রত্যেকটা। ওকে, সো এখন হচ্ছে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইখানের যে কলামের যে রেইনফোর্সমেন্ট এরিয়া, রডের যে এরিয়া, এটা আসছে আমাদের 7.04। সো এইখানের যে কলামের রেইনফোর্সমেন্ট এরিয়াটা হবে, সেটা হবে এই কলামের থেকে মিনিমাম 40% লেস হবে, 40% লেসের বেশি হবে না। ওকে, সো 40% লেস দিয়ে আমাদের আসছে কত, 40% লেস দিয়ে আসছে আমাদের 4.224। তো আমাদের আছে কত এখানে, আমাদের ডিজায়ারেবল কত, ডিজায়ারেবল হচ্ছে 4.55। ওকে, সো আমি বলেছিলাম মিনিমাম 40% লেস হবে, এর বেশি লেস হবে না। আমাদের 40% লেস দিয়ে আসছে 4.22। যদি 40% বেশি লেস হতো তাহলে 4 হইতো বা 3.9 হতো এরকম। বাট আমাদের ডিজায়ারেবল কিন্তু বেশি, আমাদের কিন্তু ডিজায়ারেবল এখানে 40% লেস না। আমাদের এখানে ডিজায়ারেবল হচ্ছে লেস হচ্ছে কত, লাইক এখানে হচ্ছে 20% লেস দেওয়া আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের 40% মিনিমাম 40% লেস হবে, এর বেশি লেস হবে না। সো আমাদের এখানে ডিজায়ারেবল ভ্যালু হচ্ছে বেশি, 4.5। ওকে, সো শর্টকাট যদি মনে রাখি, আমরা হচ্ছে যেটা করবো, এইখানে হচ্ছে 40% লেস দিয়ে আমাদের যেই ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা 4.224, এন্ড এখানে কম্পেয়ার করবো ডিজায়ারেবল যে ভ্যালুটা আসছে 4.5। এই দুইটা ভ্যালুর থেকে যেই ভ্যালুটা হচ্ছে বড়, সেইটা হচ্ছে আমরা সেই এরিয়াটা নিয়ে এই যে সেকেন্ড স্টোরিতে আমরা হচ্ছে কলামের রেইনফোর্সমেন্ট ডিজাইন করব। ওকে, সো বড় হচ্ছে 4.5। সো আমরা হচ্ছে এখানে 4.5 নিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা করবো। ওকে, সো এখন হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে 4.5। ওকে, সো এটাকে যদি আমরা ইয়ে করি, আমরা হচ্ছে নাম্বার 6 বারের রড ইউজ করতেছি এখানে। সো নাম্বার 6 বারের রডের জন্য 0.44 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের আসবে 10.22 অ্যাপ্রক্সিমেটলি। আমরা এটাকে 12 লিখতে পারি। সো 12টা রড আমাদের সেকেন্ড স্টোরি যে কলাম রেইনফোর্সমেন্ট ওইখানে হবে, থার্ড স্টোরিতে হবে, কন্টিনিউয়াসলি একদম টপ পর্যন্ত আমাদের যে যতগুলো C3 কলাম আছে সবগুলোতে হচ্ছে আমরা 12টা করে রড দিচ্ছি। ওকে, সো দেন এটার ডিজাইনটা হয়ে যাবে। ওকে, সো এখন আমি যদি স্টিরাপের জন্য ড্র করি। ওকে, ওকে, সো এটা হয়ে যাবে আমাদের 12 অ্যান্ড রডের যে সাইজ, এটা হচ্ছে নাম্বার 6। ওকে, সো এটা সেম সাইজ হচ্ছে 15 ইঞ্চেস, অ্যান্ড দেন এটা হচ্ছে 30 ইঞ্চেস। ওকে, ওকে, সো বেসিক্যালি আমাদের যদি এখানে ভ্যালুগুলি যদি লাইক 4.5 এন্ড দেন সিমিলার 4.5 না হইতো, তাহলে আমরা যেটা করতাম,
আমরা যেটা করতাম সেটা হচ্ছে এখানে হচ্ছে 16 ইন্টু এই যে এই ইমিডিয়েট আগের যে রডের যে রেইনফোর্সমেন্ট এটা এরিয়াটা বের করেছিলাম, লাইক এটা এরিয়া বের করেছিলাম 7.04। সো সেম এখানে হচ্ছে এটার এরিয়া বের করবো 12 ইন্টু নাম্বার 6 হচ্ছে 0.44। সো 12 ইন্টু 44 দিয়ে আমরা হচ্ছে এর পরবর্তী থার্ড স্টোরিতে এখানে যে ডিজায়ারেবল এরিয়াটা যেটা দেওয়া আছে এটা কম্পেয়ার করব কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় সেটাই আমরা নিব। ওকে। ওকে, সো এখানে যদি আমরা স্টির আপটা দেই, এখানে হচ্ছে 12টা রোড হবে। সো উপরে আমরা 4টা করে দিচ্ছি, এখানে একটা, দুইটা, তিনটা, 4টা, এন্ড দেন এখানেও 4টা দিচ্ছি। ওকে, সো আর বাকি থাকে মেবি ভিতরে দুইটা, ভিতরে দুইটা। ওকে। ওকে, সো এটা হচ্ছে লাইক স্টির আপটা এরকম দিয়ে দিব। এটাও সেম, আমাদের স্টির আপ যে এটা বাঁধাই যেভাবে হবে এভাবে দিয়ে দিব। ওকে, সো বেসিক্যালি আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিতরে কোনো প্রকার বাধাই হবে কিনা, টাই অ্যারেঞ্জমেন্টটা হবে কিনা এইটা একটু দেখতে হবে আমাদের। সো এইটা যদি একটু দেখি, আমাদের আমাদের লাইক বিলো গ্রাউন্ড ফ্লোরের যেই কলামের কলামের এনফোর্সমেন্ট ডিজাইন যেটা ছিল ওইটা যদি একটু দেখি এগেইন আমাদের। ওকে, সো আমাদের সাইজ ছিল এদিকে 18 ইঞ্চেস, এন্ড দেন এটা ছিল 33 ইঞ্চেস। ওকে, সো ক্লিয়ার কভার হচ্ছে এটুকু হচ্ছে 3 ইঞ্চেস। ওকে, সো এটা হচ্ছে 3 ইঞ্চেস। ওকে, সো তাহলে আমাদের এইটুকু যে ডিস্টেন্স এটা থাকতেছে কত, এটা থাকতেছে 3 and 3 হচ্ছে 6। তাহলে 18 - 6 ইঞ্চেস দিলে আমাদের আসতেছে 12 ইঞ্চেস। সো এইটুকু ডিস্টেন্স আসতেছে আমাদের 12 ইঞ্চেস। ওকে, সো 12 ইঞ্চেস, এখানে হচ্ছে কলাম 4টা করে। ওকে, সো এখানে হচ্ছে 4টা, এখানেও ছিল 4টা। ওকে, সো ফার্স্ট অফ অল তো আমাদের একটা টাই অ্যারেঞ্জমেন্ট এরকম ভাবে হবেই। ওকে, সো এরপরে ভিতরে টাই অ্যারেঞ্জমেন্টটা হবে কি হবে না সেটা আমরা এখন দেখতেছি। সো আমাদের এইদিকে ডিস্টেন্স আসছে 12, বাট আমাদের স্পেস হচ্ছে এই কলাম টু এই কলামের একটা স্পেস, দেন এই কলাম টু এই কলামের একটা স্পেস, দেন এই কলাম টু এই কলামের একটা স্পেস। সো স্পেস হচ্ছে একটা, দুইটা এন্ড তিনটা। সো 12 ইঞ্চিসকে আমরা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করব, আমাদের হচ্ছে 4 ইঞ্চেস। ওকে, সো 4 ইঞ্চেস হচ্ছে আমরা কম্পেয়ার করব 6 ইঞ্চিসের সাথে। সো এটা হচ্ছে 6 ইঞ্চেস থেকে ছোট আসছে। ওকে, সো এই জন্য এই উপরে আর কোনো টাই অ্যারেঞ্জমেন্ট, লাইক এইখানে আর কোনো টাই অ্যারেঞ্জমেন্ট আমাদের হবে না। ওকে, সো এইদিকে আমরা একটু দেখি এদিকে হবে কি হবে না। সো এদিকে এখান থেকে এইটুকু হচ্ছে 3 ইঞ্চেস মাইনাস হবে, এন্ড দেন এখান থেকে এখানে 3 ইঞ্চেস মাইনাস হবে। যদি মাইনাস দেই আমরা তাহলে 33 থেকে 336 মাইনাস দিলে আমাদের আসে, ওকে, আমাদের আসে হচ্ছে 27। ওকে, সো 27 ইঞ্চেস আসে। সো আমাদের স্পেস কয়টা, এই কলাম টু এই কলাম, এখানে একটা স্পেস, দুইটা, তিনটা, 4টা, এন্ড দেন 5টা, আমাদের হচ্ছে 5টা স্পেস আছে এখানে। সো 5 দিয়ে ডিভাইড করব, 27 / 5, তাহলে আমাদের ভ্যালু আসে 5.4। ওকে, এটা হচ্ছে 6 ইঞ্চেস থেকে ছোট। তাহলে মাঝেও আমাদের কোনো প্রকার টাই অ্যারেঞ্জমেন্ট হবে না। ওকে, সো এটা হচ্ছে জাস্ট এরকম ভাবেই আছে, এরকম ভাবেই থাকবে। ওকে, সো আমার হচ্ছে কলামের অ্যারেঞ্জমেন্টটা এখানে শেষ। আমাদের কলামের অ্যারেঞ্জমেন্টটা যদি একটু আমি দেখি কিভাবে অটোক্যাডে হচ্ছে ড্র করতে হবে, সেটা হচ্ছে। ওকে, সো আমাদের হচ্ছে কলামের যে রেইনফোর্সমেন্ট যে ডিজাইনটা, এটা হচ্ছে সেকশন যে ডিজাইনটা, এটা হচ্ছে আমরা অটোক্যাডে এইভাবে ড্র করে দিব। ওকে, সো এইভাবে ড্র করে দিব, দেন আমাদের কোশ্চেনে কি আছে সেটা দেখি। আমাদের এখানে আছে হচ্ছে ডিজাইন দি কলাম ইন্ডিকেটেড বাই সার্কেল এন্ড প্রিপেয়ার দি কলাম স্কেজিউল। ওকে, এটা হচ্ছে আমাদের কলামের ক্রস সেকশনের যে ডিজাইনটা, এটা ড্র করাটা হচ্ছে মেইন পার্ট। এন্ড দেন এটা হচ্ছে আমরা পিডিএফ এ আমাদের যেই কোশ্চেনের যে পিডিএফ এ দেওয়া থাকবে ওইখান থেকে আমরা জাস্ট লং সেকশনটা ড্র করে দিব। ওকে, সো এখন আমাদের কাজ হবে বিম বিমের পার্টটা করা। এখানে বলা আছে ডিজাইন এন্ড ড্র দি লং সেকশন এন্ড ক্রস সেকশন ফর দি বিম পিকিউ সেকেন্ড স্টোরি। ওকে, সো এখানে পিকিউ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটালটা হচ্ছে পিকিউ বিম। সেকেন্ড স্টোরিতে পিকিউ বিমের জন্য আমাদের সেম ডিজাইন করতে হবে।